পোস্টার কিচ্ছু লাগানি, কোনো লিফলেট দেয়নি। আমাদের 15 মিনিটের একটি মিছিল করার জন্য আমরা প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে সরকারকে টেস্ট করার জন্য, এটা ছিল আমাদের টেস্ট কেস, যে সরকার আসলে আমাদেরকে কোন চোখে দেখছে, আমাদেরকে কি করতে চায়, আশা দিয়ে দিয়ে কি সরকার ক্ষমতা থেকে চলে যেতে চায় কিনা, আমাদেরকে কার হাতে রেখে দিতে চায়। আমরা সেই টেস্ট কেসে সরকার ফেল করেছে। আমরা 15 মিনিটের জন্য আমাদের মিছিলটি মাত্র 12টার সময় আমাদের প্রেস ক্লাব, আমাদের ঘর থেকে, যেখানে আমরা বসবাস করি 50 দিন যাবৎ, এটা আমাদেরই ঘর, আমরা সেখান থেকে মিছিলটা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম। আমরা কোনো গাড়ি ঘোড়াও ভাঙিনি। এই ভিডিও, অসংখ্য ভিডিও আছে, এটা যাতে আপনারা দেখেছেন। আমাদের শান্তিপূর্ণ এই মিছিলের মধ্যে পুলিশ আক্রমণ করল, আমাদের ব্যানার কেড়ে নিল, আমাদের লোকজনকে ধাক্কা দিল, মারপিট করলো, এবং এক পর্যায়ে আমাদের পাঁচজন নেতা নেত্রীকে তারা গ্রেপ্তার করলেন, যার কারণে আমরা ক্ষুব্ধ হচ্ছি। এর মধ্যে শিউলি, বিপ্লব, রাসেল, মোস্তাকিম ও জেসমিনকে তারা আটক করেছেন এই মিছিল থেকে। এখন বর্তমানে আমাদের যে ঘর বাড়িগুলো ছিল, সেখানে প্রেস ক্লাবের সামনে যে আমরা অবস্থান করতাম, সেখান থেকে ব্যাপক মালামাল, আমাদের যারা ভাই বোনরা ছিল তাদের মালামাল লুট করা হয়েছে। পুলিশ এটা লুটপাট করেছে এবং করিয়েছে। আমাদের জেনারেটর ছিল, আপনারা দেখেছেন, সে জেনারেটরটা নিয়েছে। আমাদের ভাই বোনদের কিছু, এখানে সবাই তো যার যার আন্দোলন সংগ্রামে নিজের টাকা খরচ করে, নিজের খাওয়া নিজে খেয়ে তারপরে তারা কিন্তু আন্দোলন সংগ্রামটা করছে। তাদের প্রত্যেকের কাছে কম বেশি কিছু টাকা ছিল, কারো কাছে 1000, কারো কাছে 5000, কারো কাছে 2000, কারো কাছে ছিলই না। সব মিলিয়ে কিন্তু এই টাকা পয়সাগুলা এবং ব্যাগ ট্যাগ সহ আপনারা সবসময় যা জানেন, দেখেছেন, এগুলা লুটপাট হয়ে গেছে। আজকে আমাদের ঘরগুলা ভেঙে দিয়েছে পুলিশ, যেই ঘরের মধ্যে আমরা প্রেস ক্লাবে থাকতাম। আজকে আমরা এমনিতেই বাস্তহারা, ঘর নাই, বাড়ি নাই, বস্তি পুনর্বাসন নাই। আমরা আজকে প্রেস ক্লাবের সামনে ছিলাম, সেটাও আমাদের আজকে ভেঙে দিল। এটা কেমন সরকার রে ভাই, কেমন সরকার? আমরা কি এই দাবিটুকু করতে পারবো না? ইউনূস সাহেব বিশ্ব শান্তি উপরে উনি নোবেল পেয়েছেন, এটা কি শান্তির নমুনা? আমাদের তো ফ্যাসিস্ট হাসিনা কি আচরণ করতো, আজকে তো তার চেয়ে বেশি আমাদের উপর বোল্ডোজার চলছে। আমাদের এই মানুষগুলো কি চায়? তেমন কিছুই তো চায় না। আপনার তো টাকা লাগছিল না। আর এখন আমাদের দাবিগুলো আমরা বারবার বলেছি। দেখেন, কলমিলতা বাজার একটা মীমাংসিত বিষয়। আমি সরকারের কাছে 8000 কোটি টাকা পাবো, পারলে সরকার বলুক আমি এই টাকা পাই না। আমার টাকা দিয়ে এই যে গরিব ভাই বোনদের সবার কর্মসংস্থান হবে, যারা আসেন নাই তাদেরও হবে। কেন হবে? এটা আমি ওয়াদাবদ্ধ, এটা আমার বিবেক থেকে কাজ করে। আমি এই অনলাইনে বলতেছি, আপনাদের সবার সামনে, মিডিয়ার সামনে বলতেছি, আমি অতীতে তাই তো করেছি রে ভাই। বাসেন্টেক প্রজেক্টে আমি আমার টাকা পয়সা নিয়ে আমরা করি, সরকারের টাকা তো সেখানে নেইনি, দেওয়ার কথাও না। একইভাবে আমরা বারবার বলতেছি, দেখেন, ব্যাংকের টাকাও কিন্তু নেওয়া হয়নি। তো বাংলাদেশের লুটপাটটা হয় কোথায়? হয়তো ব্যাংকের টাকা নিয়ে লুটপাট করে, নয়তো সরকারি বরাদ্দকৃত টাকা নিয়ে লুটপাট করে। তাহলে আজকে এই যে পুলিশদের ঘর ভাঙিয়ে দেওয়া হয়েছে, আমরা একটা 15 মিনিটের হরতাল ডেকেছি। আমাদের মধ্যে অনেকেই বলে, ভাই এই সরকার তো ওই হাসিনার চেয়েও খারাপ, আপনি 15 মিনিট হরতালটা বলা দরকার কি ছিল? আপনি হরতালটা না করলে তো পারতেন, তাহলে তো আজকে আমাদের ঘর বাড়ি ভাঙে না। হ্যাঁ, কেউ কেউ বলতেছে আমাদের মধ্যে, কেন বলে ভাই? তারা আপনাদের ভয় পায়।